إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال الله تعالى في شان حبيبي ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যেখানে থাকো যেভাবে থাকো নবীজির সুন্নত মেনে নাও তাতে শান্তি তাতে মুক্তি যদিও তুমি মরে যাও আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم لا إله إلا الله 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 محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যারা আসছেন এবং আসতেছেন সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের তারিফ, প্রশংসা, গুণগান করছি সেই মহান মনিবের প্রতি, যে মহান মনিব আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহের পর আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহকে সেজদা করার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের দরবারে আমরা সকলে উচ্চ স্বরে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়, বলি আলহামদুলিল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক নিয়ামত আমাদের থেকে কেড়ে নেয় এবং মস্ত বড় শাস্তি রেখে দিয়েছেন কিয়ামতের দিন যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করি। আমাদের মতো অনেক মানুষ বিভিন্ন জায়গার মধ্যে ফায়সা কাজে লিপ্ত আছে, মসজিদে আসবে না, নিয়োগ করে রাখছে আজকে মসজিদে যাব না। কিন্তু আল্লাহ পাক যে আমাদেরকে যাচাই করে বাছাই করে জান্নাতের বাগানে মসজিদে এসে আল্লাহকে সেজদা করার তৌফিক দান করেছেন, জুমার দিনে আসার বসার তৌফিক দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা সকলে আবারও কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করেছি বিশ্ব মানবতার মুক্তির দূত, দোজাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবীকে আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে রহমত হিসাবে, বরকত হিসাবে, ভয় প্রদর্শক হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এমন একটি রহমতের নবী আমরা পেয়েছি, সেই প্রশংসাতে আবারও বলি আলহামদুলিল্লাহ। এবং মাগফিরাত কামনা করছি বীর মুজাহিদ শহীদদের রূহের উপর। ইসলামের সূচনা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামের জন্য যত মুমিন মুসলমান শাহাদাতের পেয়ালা পান করেছেন, আল্লাহ পাক যেন সকল শুহাদায়ের কবরগুলা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করে, বলি আমিন। এবং আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাদের সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, সকলে বলি আমিন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আজকে খুতবার আলোচ্য বিষয় হলো ভালো কাজের আদেশ করা, খারাপ কাজের নিষেধ করা। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে যে পর্যায়ে রয়েছি ভালো কাজের আদেশ করা এবং খারাপ কাজের নিষেধ করার তৌফিক ভিক্ষা দান করে, বলি আমিন। আপনি নিজে নিজে ভালো কাজ করে জান্নাতে যেতে পারবেন না যদি আপনি আপনার অধীনস্থদেরকে ভালো কাজ না করার আদেশ না করেন, এবং অসৎ কাজ থেকে আপনি নিজেই ফিরে আসেন কিন্তু আপনার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে আপনি ফিরিয়ে রাখলেন না, আপনি নিজে নিজে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি কেউ ক্ষমতায় সমাসীন হয়, কোনো মুমিন মুসলমান যদি কোনো ক্ষমতা লাভ করে, আল্লাহ পাক তাকে 4টা কর্মসূচি দান করেছেন। যদি সে মুমিন দাবি করে, যদি সে মুসলমান দাবি করে, কোনো ক্ষমতাশীল যে ক্ষমতা পায় সমাজ থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত, যদি সে মুসলমান দাবি করে, আল্লাহ পাক বলেন ওই মুমিন মুসলমান ক্ষমতাদারের উপর আমি 4টা কর্মসূচি ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। এই হলো কোরআনের আয়াত। এই আয়াতটা নাজিল করেছেন তাদের জন্য যারা যে কোনো ক্ষমতায় সমাসীন হয় তাদের জন্য। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ,
আরদ মানে জমিন, আল্লাহ তাআলার এই জমিনের মধ্যে কোনো মুমিন মুসলমান যদি ক্ষমতা পায়, দায়িত্ব পায়, তার জন্য হলো 4টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি হলো আকামুস সালাহ, সে নামাজ কায়েম করবে। 2 নম্বর হলো ওয়া আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। 3 নম্বর কাজ হলো ওয়া আমারু বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করবে। এই 4টা কর্মসূচি আল্লাহ পাক প্রত্যেকটি ক্ষমতাশীল দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক দান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন। এখন আমি আলোচনা করব শেষের 2টা নিয়ে। শেষের 2টা হলো ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ। এই 2টা আমল সম্পর্কে আমি আলোচনা করব আজকে। আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক ভিক্ষা দান করে, বলি আমিন। ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলামের 3য় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটি আমাদের ব্যাপারে অবতীর্ণ হয়। ওসমান বলেন, এই আয়াতটি আমার ব্যাপারে অবতীর্ণ হয়। আমাদেরকে আমাদের দেশ থেকে যখন বের করে দেওয়া হয়েছিল, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কা থেকে মদিনায় বের করে দিয়েছিলেন, মদিনা চলে গেলেন হিজরত করে আল্লাহ পাকের আদেশে, এই কথাটাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন আমাদেরকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল শুধু এই কারণে যে আমরা একমাত্র মাবুদ হলো আল্লাহ পাক, এইটা ঘোষণা দেওয়ার কারণে, একমাত্র আল্লাহর অনুসরণ করার কারণে, একমাত্র আল্লাহকে মানার কারণে আমাদেরকে দেশ থেকে মক্কাবাসীরা আমাদেরকে বের করে দিয়েছিল। অতঃপর মহান আল্লাহ আমাদেরকে সাম্রাজ্য, রাজত্ব দান করেছেন। আমরা সালাত আদায় করি, সালাত কায়েম করি, যাকাত প্রদান করি, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করি বা বিরত রাখি। আল্লাহর উপর আমরা সমস্ত কিছু ন্যস্ত করি। ইবনে আবি হাতিম 8ম খণ্ড 2494 পৃষ্ঠার মধ্যে এই কথাগুলো লিখেছেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্ধৃতি দিয়ে। এই আয়াতের মধ্যে 4টা কর্মসূচি, যে কোনো দায়িত্ব পালন করা হয়, কোনো মুমিন মুসলমান যখন কোনো এলাকার দায়িত্ব গ্রহণ করে তার কর্মসূচি হলো 4টা। প্রথমে নামাজ কায়েম করবে, তারপরে যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4টা কর্মসূচি যদি সে পালন না করে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি সৎ কাজের আদেশ করলো না, অর্থাৎ আপনি পরিবারের প্রধান, অথবা আপনি সমাজের প্রধান, অথবা আপনি ইউনিয়নের প্রধান, অথবা আপনি উপজেলার প্রধান, আপনি সৎ কাজের আদেশ করলেন না, অসৎ কাজের নিষেধ করলেন না, খারাপ কাজের নিষেধ করলেন না, আপনার কেমন হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং আমরা অনেকে আছি, এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা বিষয়ের কথা বলেছেন। বড়রা ছোটদেরকে স্নেহ করা, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই 4টা বিষয় এই হাদিসের মধ্যে আলোচনা করেছেন। হাদিসটা তিরমিজি মিশকাত শরীফের 133 পৃষ্ঠা এসেছে এবং 4751 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মতেরা রে, ও আমার সাহাবীরা রে, ও আমার উম্মতেরা রে, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। নবীজি প্রথমে হুঁশিয়ারি দিয়েছেন, ওই ব্যক্তি আমি নবীজির উম্মত নয়, দলভুক্ত নয়। কোন ব্যক্তিরা দলভুক্ত নয়? নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে বড়রা ছোটদেরকে স্নেহ করে না, আদর করে না, সোহাগ করে না, ওই ব্যক্তিরা আমি নবীজির উম্মত না। নাউজুবিল্লাহ। তাহলে হাদিসের প্রথম অংশে ছোটর কথা বলেছেন কেন? আপনি বড় হয়ে ছোটকে যদি স্নেহ করেন, অটোমেটিক আপনাকেও
ছোটরা শ্রদ্ধা করতে শিখবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের প্রথম অংশে বলেছেন, যে বড়রা ছোটদেরকে স্নেহ করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত না। এবং নবীজি বলেছেন ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যেই মুমিন মুসলমান বড়দেরকে শ্রদ্ধা করে না, বড়দেরকে সম্মান করে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা মিন্না, সেই মানুষরা আমি নবীজির উম্মত নয়, আমার দলভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন ছোটদের কথা, তারপরে বলেছেন বড়দের কথা। ছোটদেরকে স্নেহ না করলে, আদর না করলে, সম্মান না দিলে, তার কথার গুরুত্ব না দিলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত নয়। এরপরে বলেছেন বড়দেরকে শ্রদ্ধা না করলে। আপনি যখন ছোটদেরকে সম্মান করবেন, ছোটদেরকে যখন আদর করবেন, স্নেহ করবেন, তার কথাগুলো শুনবেন, অটোমেটিক তারাও আপনার কথা শুনবে, আপনাদেরকে শ্রদ্ধা করবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী অংশে বলেছেন ওয়ালাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি বড়দেরকে শ্রদ্ধা করে না, বড়দেরকে সম্মান করে না, বড়দের কথা শোনে না, নবীজি বলেছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, আমার উম্মত নয়। বলেন নাউজুবিল্লাহ। আরেকটা অংশে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ামুরু বিল মা'রুফ, যে সৎ কাজের আদেশ করে না, ওয়া ইয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করে না। ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজের নিষেধ করে না। নবীজি বলেছেন লাইসা মিন্না, সে আমি নবীজির উম্মত নয়, আমার দলভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। আপনি পরিবারের প্রধান হয়েছেন, আপনি সমাজের প্রধান, আপনি সমাজের কমিটির একজন গুরুত্বপূর্ণ লোক, সভাপতি, সেক্রেটারি, আপনি সমাজের একজন গুরুত্বপূর্ণ লোক। এই পদগুলার অনেক মূল্য, অনেক দাম। আপনি সেই পদগুলা নেওয়ার পরে আপনি সমাজের মধ্যে কোনো কিছু করলেন না, কাজ করলেন না, মানুষদেরকে ভালো কাজের আদেশ করলেন না, অসৎ কাজের নিষেধ করলেন না, আমার নবীজি বলেছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। যে কোনো পর্যায়ে যখন আপনি কোনো ক্ষমতা পাবেন, আপনার ক্ষমতার মধ্যে যখন এই কাজগুলা থাকবে না, আপনি যখন ক্ষমতা পাবেন, আল্লাহ পাক আপনাকে কর্মসূচি দিয়েছেন আকামুস সালাত, নামাজ কায়েম করো, আকামুস সালাত, নামাজ কায়েম করো, একটু পরে আরো পরে বেশ, আকামুস সালাত, নামাজ কায়েম করো, ও আতাউজ যাকাত, তারপরে যাকাত আদায় করো, ও আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ভালো কাজের আদেশ করো, ও নাহাউ আনিল মুনকার, খারাপ কাজের নিষেধ করো। এই 4টা কর্মসূচি তো আপনাকে আল্লাহ পাক দিয়েছেন আপনি দায়িত্ব গ্রহণ করার কারণে। আপনি যদি দায়িত্ব না গ্রহণ করতেন তাহলে আপনাকে এই কর্মসূচিগুলো দেওয়া হতো না। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কর্মসূচিগুলো যারা আদায় করবে না, আমার নবীজি বলেছেন লাইসা মিন্না, সেই ব্যক্তি আমি নবীজির দলভুক্ত নয়। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমাজের মধ্যে, দেশের মধ্যে যদি কোনো খারাপ কাজ চলতে থাকে তখন কোন মানুষ তখন কি করবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া নাবি সাইয়্যিদিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুমিন মুসলমান সমাজের মধ্যে, ইউনিয়নের মধ্যে, উপজেলার মধ্যে, দেশের মধ্যে যখন কোনো ব্যক্তি দেখতে পায় মুনকারান, কোনো খারাপ কাজ, যদি কোনো মানুষ দেখতে পারে কোনো খারাপ কাজ চলতেছে, এই খারাপ কাজ দেখার কারণে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তার দায়িত্ব হলো ফালইউগাইরু বিয়াদিহি, তার হাত দিয়ে প্রতিহত করা। খারাপ কাজকে প্রথমে হাত দিয়ে প্রতিহত করতে হবে। নবীজি বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি', যদি ওই ব্যক্তির আপনার আমার হাত দিয়ে ক্ষমতা না থাকে খারাপ কাজের প্রতিহত না করার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রথমে বলেছেন হাত দিয়ে বাধা দেওয়ার জন্য, ফাইল্লাম ইয়াস্তাতি', যদি হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাবিলিসানিহি, তার জবান দিয়ে ওই খারাপ কাজের বাধা দাও। যদি জবান দিয়ে খারাপ কাজের বাধা দেওয়ার ক্ষমতা না থাকে তখন কি করবে মুমিন মুসলমান? নবীজি বলেছেন ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকালবিহি, যদি কোনো মুমিন মুসলমান খারাপ কাজকে
জবান দিয়ে, জিহ্বা দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকে, শক্তি নাই, সামর্থ্য নাই, তাহলে সে কি করবে? ফাবিকালবিহি, তার অন্তর দিয়ে ওই খারাপ কাজটাকে ঘৃণা করবে। ওয়াজালিকা আদআফুল ঈমান, এটা হলো ঈমানের সর্বনিম্ন পন্থা। তবে শেষ পন্থাটা হলো দুর্বল ঈমানের পন্থা, হলো খারাপ কাজকে ঘৃণা করা। কারণ আপনি সমাজের মধ্যে দুর্বল লোক, আপনার কথা কেউ শুনবে না, আপনি না পারবেন হাত দিয়ে বাধা দিতে, আপনি না পারবেন মুখ দিয়ে বাধা দিতে, তারপর আপনি কি করবেন? ওই খারাপ কাজটাকে ঘৃণা করবেন, ওই খারাপ কাজ থেকে আপনি ফিরে থাকবেন। এখন এই হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ক্যাটাগরি বলেছেন। এক নম্বরে হাত দিয়ে বাধা দেওয়া, দুই নম্বরে মুখ দিয়ে বাধা দেওয়া, তিন নম্বরে অন্তর দিয়ে ঘৃণা করা। এখন এই তিনটা শ্রেণীর মধ্যে মানুষ কে কি করবে? কোন শ্রেণীর মানুষকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা শ্রেণীতে ভাগ করেছেন? মুহাদ্দিসগণ এই তিনটা শ্রেণীর ব্যাখ্যা করেছেন। এক নম্বরে হাত দিয়ে বাধা দিবে কারা? কোন সমাজের মধ্যে, দেশের মধ্যে খারাপ কাজ চলতে আছে, হাত দিয়ে বাধা দিবে সাধারণ লোক নয়, হাত দিয়ে বাধা দিবে প্রশাসন, নেতৃস্থানীয় লোক, যেমন সরদার, সমাজ পরিচালনা কমিটি, মেম্বার, চেয়ারম্যান, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে, অর্থাৎ প্রশাসন যারা, যাদের কথাগুলো মানুষ মানবে, ওই ব্যক্তিগুলা সমাজের মধ্যে প্রথমে হাত দিয়ে বাধা দিবে খারাপ কাজ দেখলে। আপনার মতো আমার মতো মানুষ হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা থাকবে না, কারণ আপনি বাধা দিলে আপনারা দিব কোনি। আর যখন প্রশাসন বাধা দিবে, নেতৃস্থানীয় লোকরা বাধা দিবে, তখন মাথাটা নিচু করে আস্তে করে সে চলে যাবে। এই জন্য প্রথম নাম্বার হলো প্রশাসন বাধা দিবে, নেতৃস্থানীয় লোক যারা সমাজের মধ্যে নেতা রয়েছে, নেতৃস্থানীয় লোক রয়েছে, যেমন সরদার সমাজের নেতা, মসজিদ পরিচালনা কমিটি সমাজের নেতা, মেম্বার সমাজের নেতা, ওয়ার্ডের নেতা, চেয়ারম্যান ইউনিয়নের নেতা, উপজেলা চেয়ারম্যান উপজেলার নেতা, এইভাবে করে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রশাসন হাতে নিয়ে তারা খারাপ কাজের বাধা দিবে। দুই নাম্বার মুখ দিয়ে কারা বাধা দিবে? মুখ দিয়ে বাধা প্রদান করবে আলেমগণ, ইমামগণ, খতিবগণ, ওয়াজের মাধ্যমে, নসিহতের মাধ্যমে জবান দিয়ে মানুষকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজের নিষেধ করবে। ক্যাটাগরি দিয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে কোন ক্যাটাগরিতে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে, ভালো কাজের আদেশ করবে। তিন নম্বরে অন্তর দিয়ে ঘৃণা করবে সাধারণ মুমিন মুসলমান, যাদের হাত দেওয়ার ক্ষমতা, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই, জবান দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা নাই। সর্বশেষ ওই ব্যক্তিরা হাত দিয়ে বাধা না দিয়ে, জবান দিয়ে বাধা না দিয়ে, অন্তর দিয়ে ওই খারাপ কাজটাকে ঘৃণা করবে, ওই খারাপ কাজ থেকে ফিরে থাকবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন কে কোথায় বাধা দিবে? প্রথম বলছিলাম প্রশাসন, যেমন সমাজের মধ্যে মদ পান করতেছে ছেলেরা, বা মদের ব্যবসা করতেছে, ইয়াবা ব্যবসা করতেছে, তখন প্রশাসন তাদেরকে বাধা দিবে। অথবা আপনি পরিবারের প্রধান, আপনার ছেলে ইয়াবা ব্যবসার সাথে জড়িত, আপনার ছেলে মদ পানে জড়িত, আপনার ছেলে খারাপ কাজে জড়িত, প্রথম কাজ হলো আপনি পরিবারের প্রধান হিসেবে তাকে আপনি হাত দিয়ে বাধা দেওয়া, মুখ দিয়ে তাকে নসিহত করা, প্রথম বাধা দিবেন। তারপরে বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে নাচ গানের অনুষ্ঠান করা, অনেকের বাড়ির মধ্যে এই কাজগুলো করা হয়। যেই বিয়ের মধ্যে নাচ গানের অনুষ্ঠান করা হয়, মুফতিগণ ফতোয়া দিয়েছেন, যারা উল্লেখযোগ্য মুফতি যারা, তারা ফতোয়া দিয়েছেন যে গান বাদ্য অনুষ্ঠান যে বিয়ের মধ্যে হয়, ওই বিয়েটা শুদ্ধ হয় না, অশুদ্ধ বিয়ে হয়। এই অশুদ্ধ বিয়ের ঘরে যত সন্তান জন্মগ্রহণ করে, প্রত্যেকটা সন্তান, আরো বাড়াই দেন, আর একটু বাড়াই দেন, ওই সন্তানগুলা খারাপ সন্তান হয়, সমাজের মধ্যে নানা সন্তান হয়, ওই সন্তানগুলাই বেনামাজি সন্তান হয়, ওই সন্তানগুলা হয়ে মানুষের প্রতি জুলুম করে, ওই সন্তানগুলাই সমাজের মধ্যে মানুষের উপর জুলুম নির্যাতন করে থাকে। তাহলে আমাদেরকে ওই সন্তানগুলা ভালো হইতে গেলে আমাদেরকে আমাদের ছেলে মেয়ের বিয়ে অনুষ্ঠানের মধ্যে খারাপ কাজ, নাচ গানের অনুষ্ঠান, এগুলো আমরা করবো না ইনশাআল্লাহ। আমরা যেন আমল করতে পারি, আল্লাহ পাক যেন তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিভিন্ন, যেমন নামাজ না পড়ে দোকানে পাটে বসে থাকে, আপনি মুখ দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে, হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আছে সমাজের মধ্যে, আপনি তাদেরকে বাধা দিবেন, তাদেরকে সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন।
এই কাজগুলো যদি আপনি না করেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনি একজন সমাজের প্রধান হিসাবে। এবং কোন জায়গার মধ্যে যখন খারাপ কাজ হয়, যেমন খারাপ কাজের মধ্যে কোন দোকানের মধ্যে টিভি লাগাই রাখছে, টিভি নাচ গান অনুষ্ঠান শুরু করে দিছে, এই নাচ গান অনুষ্ঠানের কেন্দ্র করে যত টাকা উপার্জন করলো সকল টাকাগুলো হারাম হয়ে গেল। বিভিন্ন দোকানের মধ্যে আছে, এখন দেখবেন নাচ গানের অনুষ্ঠান টিভি লাগাই দেয় এবং সে ব্যবসাটা জমে না। এই টিভি না লাগাইলে সমাজের মধ্যে, এই দোকানের মধ্যে জমে না এবং ব্যবসাও জমে না। এই নাচ গান অনুষ্ঠান করে আপনি যে ব্যবসা করছেন, এই ব্যবসাটা তো হালাল থাকলো না, এটা হারাম হয়ে গেল। এই হারাম ব্যবসা করে আপনার সন্তান যখন আপনি লালন পালন করবেন, এই সন্তানগুলা আপনার কথা শুনবে না। ওই সন্তানগুলা বড় হওয়ার পরে আপনি পিতামাতার কথা শুনবেন না। আপনি হারাম উপার্জন করে আপনার সন্তানদেরকে আপনি লালন পালন করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে, বলি আমিন। তাহলে আমাদেরকে খারাপ কাজ যেখানে আছে আপনি বাধা দিবেন, মুখ দিয়ে, জবান দিয়ে, জবান দিয়ে বাধা দিবেন। আপনি যদি বাধা না দেন, কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে। আমার নবীজি বলেছেন, লাইসা মিন্না, সেই ব্যক্তি আমার দলভুক্ত নয়। যে ব্যক্তি ভালো কাজের আদেশ করলো না, খারাপ কাজের নিষেধ করলো না, সেই ব্যক্তির আমি নবীজির উম্মতের দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলেন, মান, যে ব্যক্তি, দাআ ডাকবে, ইলা হুদান কানা লাহু মিন আজরি, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে আহ্বান করবে, ভালো কাজের জন্য ডাকবে। আজান হয়ে গেছে মসজিদের মধ্যে, সেই ভালো কাজগুলা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ভালো কাজের মধ্যে ডাকবে, ওই ভালো কাজটা কোনো মানুষ করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি সমপরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। একটা মানুষ নামাজ পড়ে না, আপনি তাকে বুঝাইয়া নামাজের জন্য আসলেন, মসজিদের মধ্যে আনলেন, নবীজি বলেছেন, ওই ব্যক্তিরা নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনার আমলনামায় একই সওয়াব হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ান কুসু, সামান্য পরিমাণও কমানো হবে না। যে ব্যক্তিকে আপনি নামাজটা শিখালেন, নামাজ পড়ালেন, আপনি তাকে উৎসাহ করে আনলেন, ওই ব্যক্তি নামাজ পড়ার পরে যে সওয়াবটা হবে, ওই সওয়াব পরিমাণ সওয়াব আপনাকে আমলনামায় দেওয়া হবে। যে যাকে আপনি আনলেন, সে নামাজ পড়ার পরে যে সওয়াব পাইল, তার থেকে সামান্য পরিমাণও কমানো হবে না। নবীজি বলেছেন, লাইয়ান কুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া, ওই ব্যক্তি থেকে সামান্য পরিমাণও কমানো হবে না, ওই ব্যক্তিকে সমান পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবে, বলে সুবহানাল্লাহ। যেমন আপনি কোনো মানুষকে নামাজের জন্য ডাকলেন, রোজার জন্য ডাকলেন, হজের কথা বললেন, উৎসাহিত করলেন, যাকাত দেওয়ার জন্য উৎসাহিত করলেন, পিতামাতার প্রতি ইহসান করার জন্য উৎসাহিত করলেন, উপদেশ দিলেন, সন্তানের অধিকার আদায় করার জন্য উপদেশ দিলেন, তারপরে ওয়াজ মাহফিলের মধ্যে সেই কাজগুলা করলেন, বা ওয়াজ মাহফিলের আয়োজন করলেন, সৎ কাজের আদেশ করলেন, অসৎ কাজের নিষেধ করলেন, ভালো কাজের মঞ্চ তৈরি করে দিলেন। ওই মানুষগুলা আপনার উপদেশ পেয়ে যত ভালো নেকামল করবে, সমান পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবে। সুবহানাল্লাহ। একটা মানুষ যাকাত দেয় না, আপনার কথা মতো চলে সে জাকাতি হয়ে গেল, সে জাকাত দিল, জাকাত দেওয়ার পরে যে সওয়াব হবে, আপনার আমলনামায় একই সওয়াব হবে। একটা মানুষ রোজা রাখে না, আপনার কথা মতো সে রোজা রাখলো, সেই ব্যক্তি একই সওয়াব দান করবে, একই সওয়াব সে পাবে। সুবহানাল্লাহ। একটা মানুষ সন্তানের অধিকার আদায় করে না, আপনি তাকে বুঝিয়ে দিলেন যে, বাবারে, এই হকগুলা সন্তানের, এগুলো যদি তুমি আদায় না করো, তোমার সন্তানও তোমার কথা শুনবে না। এই হকগুলো তুমি আদায় না করো, সন্তান খারাপ সন্তান হবে। ওই বাবা যখন আমলগুলো করবে, সওয়াব যা হবে একই সওয়াব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি থেকে সামান্য পরিমাণও কমানো হবে না। সুবহানাল্লাহ। একটা মানুষ গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করে না, আপনি তাকে উৎসাহিত করলেন গরিব মিসকিনকে সাহায্য সহযোগিতা করার জন্য, সাহায্য করলে, এ দান করলো, দান করার কারণে যে সওয়াব হলো, যে ব্যক্তি তাকে উপদেশ দিল, একই সওয়াব তার আমলনামায় লেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। উৎসাহিত করবেন মানুষদেরকে,
ভালো কাজের উৎসাহিত করবেন, ভালো কাজের আদেশ করবেন। আপনি পরিবারের প্রধান, আপনি সমাজের প্রধান, আপনি মসজিদের সভাপতি, মসজিদের কমিটি, আপনি মানুষদেরকে ভালো কাজের উৎসাহিত করবেন। একই সওয়াব আপনার আমলনামায় আল্লাহ পাক লিখে দিবেন। আর যদি এই কাজগুলো না করবেন, আমার নবীজি বলেছেন লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। নবীজি বলেছেন পরবর্তী অংশে, ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোন সমাজের মধ্যে, দেশের মধ্যে খারাপ মঞ্চ তৈরি করে দিল, কোন গোমরাহের দিকে ডাকলো, খারাপ কাজের দিকে ডাকলো, ওই মানুষ যখন তার ডাকের কারণে যত খারাপ কাজ করবে, এই মঞ্চের মধ্যে সমস্ত মঞ্চের গুনাহগুলা, সকলের গুনাহগুলা আল্লাহ পাক তার আমলনামায় তুলে দিবে, বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি কাউকে গোমরাহি করবে, অন্যায় কাজের দিকে আহ্বান করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য সম পরিমাণ গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যেমন আপনি বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে, আপনার বাড়িতে বিয়ে, আপনার ছেলের বিয়ে অথবা আপনার মেয়ের বিয়ে, আপনি সেই ছেলে মেয়ের বিয়ের মধ্যে গান বাদ্যের অনুষ্ঠান লাগাই দিয়েছেন, নারী পুরুষ একসাথে হয়ে নাচা শুরু করে দিয়েছে, আবার কেকও কাটে। এই কেক কাটা কই পেয়েছেন আপনি? বিয়ে শাদীর মধ্যে, সুন্নতে খতনা অনুষ্ঠানের মধ্যে যুবক যুবতী ছেলে মেয়েদেরকে একসাথে করে আবার কেকও কাটে, আবার নাচ গানের অনুষ্ঠান করে। আপনি কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। দুনিয়ার মধ্যে যদি আপনি বেদাতে সাইয়া চালু করেন সমাজের মধ্যে, যে নবীজি অনুমোদন দেয় নাই, ইসলামের মধ্যে যেটা অনুমোদন নাই, সেটা যদি আপনি সমাজের মধ্যে লালন পালন করেন, আপনি কিয়ামতের ময়দানে আপনি হাউজে কাউসারের পানি পান করতে পারবেন না। রাসূলের পাকের মাঝে, আপনার মধ্যে পর্দা হয়ে যাবে, পর্দা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখবেন না, কারণ আপনি দুনিয়ার জমিনে বেদাতে সাইয়া চালু করছেন। যে বিয়ে শাদীর অনুষ্ঠানের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠানকে কেন্দ্র করে নাচ গানের অনুষ্ঠান করা, কেক কাটার অনুষ্ঠান করা, ইসলাম জায়েজ করে না। এগুলা আপনি আয়োজন করলেন, যুবক যুবতীদেরকে নাচ গান করাইলেন, যত গুনাহ তারা করছে প্রত্যেকটা গুনাহ আপনার আমলনামায় লেখা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলি। এবং একটা দোকানের মধ্যে আপনি টিভি দিলেন, টিভিটা দেখলো মানুষ, যত নাচ গান দেখার পরে যত মানুষ গুনাহগার হইল, যেই ব্যক্তি টিভিটা কিনে দিল দোকানের মধ্যে, ওই প্রত্যেকটা মানুষের গুনাহ তার আমলনামায় লেখা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এবং যেই ব্যক্তি দোকানের মালিক, মালিকের আমলনামা সহ সেই গুনাহটা যাবে, কারণ আপনি মানুষ বুঝে দোকান ভাড়া দেন নাই, আপনি মানুষ বুঝে দোকান ভাড়া দেন নাই। এই জন্য দোকানটা ভাড়া দিতে খুব খেয়াল করে দিতে হবে, যাতে করে দোকানপাটের মধ্যে নাচ গানের অনুষ্ঠান না হয়। এই নাচ গানের অনুষ্ঠান করে, টিভি ব্যবহার করে আপনি যে আয় করবেন, এই আয়টা হালাল উপায় হবে না, এটা হারাম উপায় হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক ভিক্ষা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং বিভিন্ন স্কুলের মধ্যে গান বাদ্যের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান যারা আয়োজন করবে, যত মানুষ, যত ছেলে মেয়ে নাচ্চা গাইয়া যতই গুনাহগার হলো, যে আয়োজনের কমিটির প্রধান, তার আমলনামায় সকল গুনাহ আল্লাহ পাক ট্রান্সফার করে দিবে, বলেন নাউজুবিল্লাহ। সমান গুনাহগার হবে, কোনো কমতি নাই। লাইয়ান কুসু, সামান্য পরিমাণে কম হবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করে, বলি আমিন। এই জন্য নবীজি বলেছেন ওমান দা ইলা দালালাতিন, কোন ব্যক্তি যত খারাপ কাজের জন্য ডাকে মানুষকে, কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামিম মান তাবিআ লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, তার আমলনামায় সমান পরিমাণ গুনাহ হবে। যে ব্যক্তি গুনাহ করার কারণে, আপনি তাকে গুনাহ করার জন্য মঞ্চ তৈরি করে দিলেন, আপনি গুনাহ করার জন্য তাকে ডাকলেন, এই ডাকার কারণে সে গুনাহ যা করবে আপনার আমলনামায় একই গুনাহ আমলনামায় লেখা হয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো, এই কাজগুলো করার জন্য আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন। সৎ কাজের আদেশ যদি আমরা না করি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال افضل الجهاد كلمه حق عند سلطان الظاهر। আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ক্বালা আফদালুল জিহাদ, সর্বোত্তম জিহাদ হলো কালিমাতু হাক্কিন ইনদা সুলতানি জাহের, অত্যাচারের কাছে, অত্যাচারের নিকট সত্য এবং ন্যায়ের বাণী পৌঁছে দেওয়াটাই জিহাদে আকবার বলা হয়, তাকে উত্তম জিহাদ নবীজি বলেছেন। বলেন সুবহানাল্লাহ। অত্যাচারী শাসক যারা, তাদের কাছে সত্যের বাণীগুলো পৌঁছে দেওয়াটাকে জিহাদ বলা হয়। সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সৎ কাজের আদেশ করার জন্য উৎসাহিত করেছেন, অসৎ কাজ থেকে ফিরে থাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। নবীজি বলেছেন আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে, ওয়ামান আহসানু কাওলাম, আল্লাহ পাক বলেন তার চাইতে ভালো বক্তাকে, মিম্মান দাআ ইলাল্লাহি, যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজেও আমলে সালেহ করে, ভালো কাজ করে, এবং ওয়াকালা, সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি হলাম মুসলমান, আমি হলাম মুসলমানের অন্তর্ভুক্ত, নিশ্চয় আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তার চাইতে ভালো মানুষ কে হইতে পারে? আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনে, তার চাইতে ভালো মানুষ কে হইতে পারে? ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। দুনিয়ার জমিনে তার চাইতে ভালো মানুষ কে হইতে পারে? ভালো বক্তা কে হইতে পারে? যে ব্যক্তি, যেই লোক আল্লাহর দিকে মানুষকে ডাকে এবং নিজে সৎ কাজ করে, আমলে সালেহ করে, এবং সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। তার চেয়ে ভালো মানুষ কে হইতে পারে? আল্লাহ পাক বলেন। এখন আপনি যদি সৎ কাজের আদেশ না করেন, অসৎ কাজের নিষেধ না করেন, আপনার কেমন হবে? আবু দাউদ ইবনে মাজাহ শরীফের হাদিস, আপনি সমাজের প্রধান, আপনি ইউনিয়নের প্রধান, আপনি ওয়ার্ডের প্রধান, আপনি মসজিদের প্রধান, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের কমিটি, আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে আছেন। আপনি যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না করেন, আপনার কেমন হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা এসেছে, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال سمعت رسول الله صلى الله عليه وسلم, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলু, তিনি বলেন, ওই সাহাবী বলেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মামিন রাজুলিন ইয়াকুনু ফি কাওমিন ইয়ামালু ফিহিম বিল মাআসি, যে সম্প্রদায়ের কোনো ব্যক্তি পাপে লিপ্ত থাকে, যে সমাজের মধ্যে কোনো মানুষ পাপে লিপ্ত থাকে, আর ওই ব্যক্তি পাপ থেকে ফিরাতে ওই সম্প্রদায়ের ক্ষমতাবান লোক হওয়া সত্ত্বেও তাকে পাপ থেকে ফিরায়নি, যে সম্প্রদায়ে মানুষ পাপ করতে আছে, ওই মানুষগুলোর মধ্যে, সমাজের মধ্যে এমনও মানুষ আছে, ওই মানুষগুলা তাদেরকে ফিরাইতে তাদের সামর্থ্য রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকদারুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু মিনহু বিইকাবি কাবলা আইয়ামাউত। নবীজি বলেছেন, কোন সম্প্রদায়ের মধ্যে, কোন সমাজের মধ্যে খারাপ কাজ চলে, খারাপ কাজ করতে আছে, ওই সমাজের মধ্যে এমন কোন মানুষ আছে তাদেরকে বাধা দেওয়ার ক্ষমতা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদেরকে বাধা দিল না, খারাপ কাজের বাধা দিল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে তাদের মৃত্যুর পূর্বে আল্লাহ পাক ওই সম্প্রদায়কে শাস্তি দিয়ে পাকড়াও করবেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার ক্ষমতা আছে সমাজের মধ্যে খারাপ কাজ বাধা দেওয়ার, কিন্তু আপনি দিলেন না, মৃত্যুর পূর্বে আপনাকে আল্লাহ পাক শায়েস্তা করবে, পাকড়াও করবেন। আবু দাউদ শরীফের হাদিস। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন একটা নৌকার সাথে। ধরেন একটা নৌকা হলো 8 তলা বা 3 তলা, 3 তলা একটা নৌকা, নিচেও যাত্রী আছে, মধ্যেও যাত্রী আছে, উপরে যাত্রী আছে। আপনি পাইলেন উপরের তলা দাম বেশি, উপরের তলার মধ্যে সুন্দরভাবে আপনি বসে আছেন, আর নিচতলা হলো সাধারণ মানুষ। এখন এই সাধারণ মানুষগুলা পানি আনার জন্য ওই সিঁড়ি দিয়ে উপরে যাবে, নদী থেকে পানি তুলবে তারা ব্যবহার করার জন্য। এখন আপনি তাদেরকে দিলেন না। এখন তারা বলল কি, তারা যেন আমাকে রাস্তা নাই দেয় না, তাহলে আমরা কি করব? আমরা এখন জাহাজ বা নৌকার এই নিচে দিয়ে ছিদ্র করব। এখন সব মানুষ যদি জাহাজটা ছিদ্র করে, এখন উপরে মানুষ যারা শুয়ে আছে, আরাম করতেছে, তারা যদি বলে তারা ছিদ্র করুক, সমস্যা কি, আমরা তো আরামে আছি। যদি ভালো মানুষগুলো শুয়ে শুয়ে দেখে, তামাশা দেখে, ওই জাহাজটা নিচটা ছিদ্র করতেছে মানুষ,
যদি বাধা না দেয় তাহলে ভালো মানুষগুলোও কি বিপদে পড়বে, মারা যেতে পারে। তদ্রুপ সমাজের মধ্যে যদি কোনো মানুষ খারাপ কাজ করে, আপনি ভালো হয়ে যদি আপনি বাধা প্রদান না করেন, তাহলে আল্লাহর দরবারে আপনি জবাবদিহি করতে হবে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বাধা দেওয়ার সামর্থ্য আছে, বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে, আপনি প্রদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে আমার দলভুক্ত নয়, আমার নবীজির উম্মতের দলভুক্ত নয়, যারা সৎ কাজের আদেশ না করলো এবং অসৎ কাজের নিষেধ করলো না। ওই ব্যক্তিরা আমি নবীজির দলের অন্তর্ভুক্ত নয়। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পূর্বে ওই সম্প্রদায়দেরকে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ পাক পাকড়াও করবেন, নাউজুবিল্লাহ বলি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, সৎ কাজের উপদেশ না দেওয়ার পরিণাম কি? সৎ কাজের উপদেশ না দেওয়ার পরিণাম কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা হাদিস বর্ণনা করেন, আন জাবের রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওহা আল্লাহু আযজা ওয়া জাল ইলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মহিয়ান গরিয়ান জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ করলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইলকে আল্লাহ পাক আদেশ করেছেন। কি আদেশ করেছেন? ও জিবরাইল রে, অমুক এলাকার মধ্যে যে এলাকাটা, আইয়ান কালিব মাদিনাতা কাজা ওয়া কাজা বি আহলিহা, ও জিবরাইল ওই যে সমাজটা আছে, ওই মদিনাটা রয়েছে, মদিনা শব্দ হলো সমাজ মানে শহর, ওই যে শহরটা রয়েছে ওই শহরটা উল্টিয়ে দাও। আল্লাহ পাক জিবরাইলকে আদেশ করলেন, নবীজি বলেছেন আল্লাহ পাক জিবরাইলকে আদেশ করলেন যে ওই শহরটা তুমি উল্টিয়ে দাও। আন আকলিব মাদিনা কাজা ওয়া কাজা বি আহলিহা, ওই শহরটাকে উল্টিয়ে দাও, ওই শহরের মধ্যে যত মানুষ রয়েছে সকল মানুষ সহ শহরটাকে উল্টিয়ে দাও। ফাকালা, জিবরাইল বলেন, ইয়া রব, হে আমার প্রভু, ইন্না ফিহিম আবদাকা ফুলানা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাককে জিবরাইল বলেন, জিবরাইল তখন আল্লাহ পাককে প্রশ্ন করলেন, ক্বালা, তিনি বলেন, ইয়া রব্বি, ও আমার রব, ইন্না ফিহিম আবদাকা ফুলান, এই সমাজের মধ্যে, এই শহরের মধ্যে এমন একটা ভালো মানুষ আছে, ওই ভালো মানুষটা শুধু ভালো কাজ করে, নেক আমল করে, লাম ইয়াসিকা তরফাতা নাই, যার চক্ষু কোনোদিন খারাপ দেখে নাই, খারাপ কাজ করে নাই, এমন ভালো মানুষ ওই শহরের মধ্যে আছে, তাকে শোকে উল্টে দেব। জিবরাইল যখন প্রশ্ন করেন আল্লাহকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকালা আকলিবহা আলাইহা, তাকে সহ শহরটা উল্টে দাও। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন জিবরাইল বললেন, আল্লাহ আপনি কি বললেন যে এই শহরটাকে উল্টে দেওয়ার জন্য, এই শহরের মধ্যে যে এমন কিছু ভালো মানুষ আছে, ওই মানুষগুলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মানুষগুলা রোজা রাখে, ওই মানুষগুলা আল্লাহওয়ালা, সবসময় তাসবিহ তাহলিল পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, যত নেক আমল আছে সকল করে, তাদেরকে সহ উল্টে দেব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল যখন এই কথাগুলা বললেন, আল্লাহ পাক তখন বললেন, ফাকালা, আল্লাহ পাক বলেন, আকবিল, আল্লাহ পাক বলেন, আকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তাকে সহ এই জনপদ সহ উল্টে দাও। বলেন নাউজুবিল্লাহ। কেন? আল্লাহ পাক বলেন, জিবরাইল বলেন, আল্লাহ পাক তখন বলেছিলেন, ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতাআম্মার ফি সাআতাকাযু। মিশকাত শরীফ প্রথম খণ্ডের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তিরা সমাজের মধ্যে ভালো কাজ করতেছে, কিন্তু যে মানুষগুলো সমাজের মধ্যে খারাপ কাজ করতেছে, খারাপ কাজ দেখার পরেও তার মুখটা মলিন হয় নাই, তার অন্তরটা আল্লাহর সন্তুষ্টির জন্য কেঁপে ওঠে নাই, তাদেরকে বাধা প্রদান করে নাই, তাকে সহ উল্টে দাও। বলেন নাউজুবিল্লাহ। তো আপনি ভালো কাজ করে জান্নাতে যাবেন, এত সহজ জান্নাত নয়। আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনার কথা যারা শুনবে সমাজের মধ্যে, দেশের মধ্যে, আপনি তাদেরকে সমাজ থেকে, সমাজের মধ্যে ভালো কাজের আদেশ করলেন না, খারাপ কাজের নিষেধ করলেন না, তাহলে আপনিও সেই শাস্তির অন্তর্ভুক্ত হবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক ভিক্ষা দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের অধীনস্থ যারা রয়েছে তাদেরকে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যেন আমরা করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক ভিক্ষা দান করে। বলি আমিন। ছেলে মেয়েদের দিকে খুব খেয়াল দেখবেন, খেয়াল ও সহিত দেখবেন, তাদেরকে ভালো কাজের আদেশ করবেন, খারাপ কাজের নিষেধ করবেন। ছেলেমেয়েরা কোথায় যায়, ছেলেমেয়েরা কোন কাজের মধ্যে লিপ্ত আছে, খুব খেয়াল রাখবেন। যখন ছেলেমেয়েরা বিয়ের উপযুক্ত হয় তাদের প্রতি খেয়াল রাখবেন, তাদেরকে বিয়ের বয়স হলে বিয়ে করাই দিবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।